চিকেন স্যুপটা বানানোর জন্য আমি প্রথমেই এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন, চিকেন স্যুপটা এটা না এই স্টক বানিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাকে সেদ্ধ করেছিলাম, আর চিকেনের যে ছোটো ছোটো চিকেন কর্ন স্যুপটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি মুরগির অর্ধেকটা মুরগি ছোট ছোট টুকরো করে, কিছু হাড়ও ছিল, সব কিছু মাংসগুলো টুকরো করে নিয়ে আর হাড়গুলোকে একটু ছেঁচে নিয়ে পরে একটা স্টক বানিয়ে নিয়েছি। তাহলে চিকেন কর্ন স্যুপটা ভীষণ মজা হয়। এখানে চিকেনের পরিমাণটাই বেশি আর কর্নটা হালকা থাকবে, তাই এটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ। খুবই হেলদি একটা স্যুপ, খুবই টেস্টি। দেখতেই পাচ্ছেন যে এখানে চিকেনের ছোট ছোট টুকরাও আছে। আর এই চিকেন স্টকটা দিয়েই আমি এখন চিকেন স্যুপটা বানিয়ে নিব। তো প্রথমেই আমি চিকেন স্যুপটা বানিয়ে নেওয়ার জন্য স্টকটা তো রেডি হয়েই গেল। এখন এখানে আমি একটি ডিম আগে ফিটে নিচ্ছি। খুব ভালো করে এটা ফিটে নিব। একেবারে ইজি, ঝটপট করে এই চিকেন কর্ন স্যুপটা আপনি বানিয়ে নিতে পারেন। ঘরে যদি সবসময় চিকেন থাকে আর সেই চিকেনটাকে স্টক বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, তার যে কোনো সময় আপনি সেই চিকেন স্টকটাকে এভাবে খুব তাড়াতাড়ি ঝটপট করে স্যুপ বানিয়ে নিতে পারেন। এটা তো হয়ে গেল আমার ডিমটা ভালো করে ফিটে নিলাম। আর এখানে একটা ছোট্ট বল নিয়ে নিলাম, তার মধ্যে আমি এই ছোট্ট বলের মধ্যে আমি একটা মার্কেট থেকে এরকম চিকেন কর্ন স্যুপের একটা ছোট প্যাকেট কিনে নিয়েছি, জাস্ট স্যুপটাকে আরও বেশি ফ্লেভারফুল করার জন্য। এটা পুরোটাই আমি একটু পানিতে গুলিয়ে নিব। এর মধ্যে কিছু সামান্য মশলাপাতি আমি এখানে দিয়ে দিচ্ছি, যেমন ধরুন 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 3 টেবিল চামচ সয়া সস দিয়েছি, যেহেতু চিকেন স্টক এখানে প্রচুর পরিমাণে আছে তাই একটু গুলিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এইটাও আমি বাজার থেকে এক্সট্রা আবার কিনে নিয়েছি। এখানে এই কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করে দিলাম। সব কিছু আমি আসলে স্যুপটা বানিয়ে নেওয়ার জন্য একটু সব কিছু রেডি করে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ অথবা 1 চা চামচ পরিমাণ। আর এই যে আমি যে বললাম যে আমি চিকেন স্টকটা আগে থেকে রেডি করে রেখেছি, তবে একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে এই যে চিকেন স্টকটা আমি বানিয়েছিলাম, যখন এই স্টকটা কিন্তু 1 টেবিল চামচ মানে পরিমাণ অনুযায়ী 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, একটি দারুচিনি আর একটি এলাচ দিয়ে এটাকে এই মজার স্টকটা আমি বানিয়ে নিয়েছি। তো চলুন এখন আমি মূল রান্নায় চলে যাই, কীভাবে এই অনেক মজা করে চিকেন কর্ন স্যুপটা বানিয়ে নিচ্ছি। চিকেন কর্ন স্যুপটা বানিয়ে নেওয়ার জন্য আমি প্রথমে এই যে হাঁড়িটা বসিয়ে দিলাম, তার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি। সেটা আপনি একটু বাটার দিয়েও নিতে পারেন, আবার নর্মাল তেল দিয়েও নিতে পারেন। তো এই একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি, জাস্ট 1 টেবিল চামচ হবে। এখন এই ভাজা তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন। আর রসুনগুলোকে আমি ঠিক দেখুন, এই যে আস্ত ছোট ছোট রসুনগুলো আস্ত কোয়া দিয়ে দিলাম এখানে। একটু ভেজে নিতে হবে। দেখুন এরকম হালকা ব্রাউন কালার যখন ভাজা হবে, ঠিক তখনই আমি চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি চিকেন স্টকটা। এটা আমি এখন একটু জাস্ট বলক আসার জন্য ওয়েট করব। এখন না এখানে এই যে গুলিয়ে রেখেছিলাম যে বিভিন্ন মশলা দিয়ে, যে কর্নফ্লাওয়ার,
তারপর হচ্ছে গিয়ে যে প্যাকেটের যে কর্নফ্লাওয়ারটা ছিল গুলে রাখা জিনিসগুলো এখন আমি আগে থেকে এখানে দিয়ে দিলাম। এখন জাস্ট একটু আবারও বলক আসার জন্য অপেক্ষা করব। খুব সুন্দরভাবে দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দেওয়া হলো জাস্ট একটু টেস্ট বাড়ানোর জন্য, যেহেতু চিকেন কর্ন স্যুপ একটু টেস্টি না হলে ভালো লাগবে না, তাই আমি একটু 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। খুবই সামান্য, বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে। এখন এই যে বলক চলে আসলো, এর মধ্যে আমি ওই যে ফেটে রাখা ডিমের কুসুমটা বা ডিমটা, পুরো ডিমটাই দিয়েছি, কুসুম এবং সাদা অংশ দুটো মিলিয়ে আমি দিয়েছি। এটা আমি দিয়ে দিব। এক হাত দিয়ে এই চামচটা দিয়ে নাড়তে থাকবো আর অন্য হাত দিয়ে একটু একটু করে দিতে থাকবো। ভীষণ মজার এই চিকেন কর্ন স্যুপটা কিন্তু আপনারা অবশ্যই এইভাবে বাসায় বানিয়ে খাবেন, খুবই হেলদি। এই তো আমার চিকেন কর্ন স্যুপটা বানানো হয়ে গেল। এখন আমি একটি খাওয়ার জন্য বা পরিবেশন করার জন্য বলে ঢেলে নিব। চুলোর আগুনটাকে বন্ধ করে দিচ্ছি। এই তো খুব সহজেই দেখুন কত মজার একটা চিকেন কর্ন স্যুপ আমি বানিয়ে নিলাম। আপনারাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। তবে আমার আজকের এই চিকেন কর্ন স্যুপ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।